হ্যালো বন্ধুরা, চলুন আজকে এই যে ভিডিওয়ে আমরা একটা নতুন জিনিস শিখে নিই। ঠিক নতুন জিনিস না, এটা অনেক পুরনোই জিনিস। যবে থেকে ফটোশপ এসছে, মোটামুটি পুরনো ভার্সন থেকে নতুন ভার্সন সব ভার্সনেই এটা আমরা পেয়ে যাব। কাজেই ভার্সন নিয়ে চিন্তা করতে হবে না, যে কোনো ভার্সনেই এটা পাওয়া যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তবে আমি এই ভিডিওটা বানাচ্ছি কেন? এই যে আমি অপশানটা দেখাবো, এই অপশানটা অনেকেই ইউজ করে না, কিন্তু এই অপশানটা অনেক সময় ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়ে। এই অপশানটা কি? এই অপশানটা হচ্ছে সিলেকশনেরই একটা অপশান। নিশ্চয়ই খেয়াল করেছেন যে যারা আপনারা ফটোশপে কাজ করেন বা অল্প বিস্তর ফটোশপ জানেন, তারা এটা নিশ্চয়ই দেখেছেন যে ফটোশপে কিন্তু নানাভাবে নানা রকম আমাদের সিলেকশনের টুল দেওয়া আছে। দেখুন এখানে প্রচুর টুল দেওয়া আছে। এই যে প্রচুর টুলস আছে যেগুলো সিলেকশনের জন্য, এগুলো রয়েছে। তারপরে পেন টুলের নানা অপশান রয়েছে। এছাড়াও আমরা ম্যাজিক ওয়ান্ড অনেক কিছু পেয়ে যাই, নতুন অবজেক্ট সিলেকশন টুল এসছে। যাই হোক, এরকম অনেক টুল এসছে। কিন্তু অনেক সময় দেখা যায় একটা সমস্যার সম্মুখীন হতে হয়। ধরুন আপনি একটা কিছু সিলেক্ট করেছেন, সিলেক্ট করার পর দেখা যায় যে সেই কোনো একটা জিনিসকে সিলেক্ট করেছেন, করার পর তার উপরে যে আপনি যা কিছু মডিফাই করলেন, করার পর আপনি হয়তো সেখান থেকে কন্ট্রোল ডি করে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পর আপনাকে হয়তো আরেকটা জায়গায় গিয়ে আরেকটা জায়গায় সিলেক্ট করে আপনাকে কাজ করতে হলো। করার পর আপনি কন্ট্রোল ডি করে বেরিয়ে গেলেন। এইবারে এই যে আগে যে সিলেক্টটা করেছিলেন, সেই সিলেকশনটাকে আপনার হয়তো আবার প্রয়োজন হয়ে পড়লো। তখন কি করবেন? আপনি কি আবার ব্যাক করবেন? আপনি আবার প্রথম থেকে শুরু করবেন? তো কীভাবে এটাকে ম্যানেজ করা যায়, এটাই হচ্ছে আজ ভিডিওর প্রধান বিষয়। তো চলুন আমরা কিভাবে এটাকে করতে পারি। এটাকে আমরা দুভাবে করতে পারি। আগে আমরা সিলেকশন টুলকে কিভাবে সেভ করে রাখা যায় সেটা আমরা শিখে নিই। চলুন, মনে করুন এই পাতাটাকে আমি সিলেক্ট করছি। তো পাতাটাকে আমি এরকমভাবেই সিলেক্ট করে নিই, কারণ এই পাতাটা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা এখানে খালি আছে। এই লেয়ারে দেখে নিন, এই 3 নম্বর লেয়ারটা, এই লেয়ারের ব্যাকগ্রাউন্ড দেখুন ফাঁকা আছে। এবার আমি এটাকে সেভ করলাম। সেভ করে এবার আমি কি করব, এই আমি সিলেক্ট করলাম। এইবার আমি কি করব, এই সিলেকশনটাকে আমি সেভ করে রাখবো। তাহলে আমি সিলেকশনটাকে কিভাবে সেভ করব? ফাইল সেভ নয়, সিলেকশন সেভ। এই যে সিলেক্ট করেছি, সিলেকশনটাকে সেভ করব। তাহলে আমি কোথায় যাব? আমি সিলেক্টের ড্রপডাউন মেনুতে যাব। মেনুতে গেলেই আমি এখানে সেভ সিলেকশন পেয়ে যাবো। এই যে দেখুন সেভ সিলেকশন, এখানে আসলাম। এখানে এসে তার ডকুমেন্টের নাম দেওয়া আছে, চ্যানেলের নাম দেওয়া আছে। এইখানে আমরা এই যে সিলেক্ট করেছি, এই যে ল্যাশো দিয়ে আমি সিলেক্ট করলাম, এই সিলেকশনটার নাম আমি দিয়ে দিলাম এই। এবার আমি ওকে করে দিলাম। তো এই যে সিলেক্ট করলাম, এটার নাম হয়ে গেল এই। আমি এবার কন্ট্রোল ডি করে আমি এই সিলেকশন থেকে বেরিয়ে গেলাম। এবার মনে করুন আমি পেন টুল দিয়ে মনে করুন এইটাকে আমি সিলেক্ট করছি। তো চলুন আমরা এই লোটাসটাকে সিলেক্ট করে নিই। আমি খুব ভালো করে সিলেক্ট করছি না, কারণ আমরা সিলেক্ট কিভাবে করতে হয় সেটা শিখছি না। আমরা শিখছি সিলেকশনকে কিভাবে আমরা সেভ করে রাখবো এবং পরবর্তীকালে আমরা কিভাবে সেটাকে আবার পেতে পারি। তো এটাকে আমি একটু দরকার হলে ফাস্ট করে দেব। আমি এটাকে সেভ করে নিই। এই ব্যাকগ্রাউন্ডটা যেহেতু খালি আছে, আমি আর ওখানটায় ডিটেলটায় গেলাম না। এবার এখানে মোটামুটিভাবে সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নিচ্ছি। আপনারা যদি এই ফ্লাওয়ারের ছবিটা পেতে চান বা অন্য কোনো ছবি পেতে চান, এখানে আরেকটা যে
একটা মেয়ের ছবি দেওয়া আছে, এই যে এই মেয়েটার ছবি দিয়ে দেওয়া আছে। এনার ছবি যদি আপনারা পেতে চান তাহলে পিক্সাবাইতে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এবার কন্ট্রোল টিপে এন্টার করলাম, আমাদের সিলেক্ট হয়ে গেল। এবার আমরা ফেদার পেতে গেলে আমরা সবসময় সিলেক্ট করে আমরা ফেদার দেব। তো শিফট টিপে F6 করলেই আমাদের চলে আসবে ফেদার। আমি এখানে 3 দিয়ে দিলাম, ওকে করলাম। এবার আমি একটু জুম আউট করি। এইবারে এই যে সিলেক্ট করলাম, এই সিলেকশনটাকে আমি সেভ করব। সিলেক্ট সেভ সিলেকশন। এবার আমি এটার নাম দিয়ে দিই ডি, ওকে করে দিলাম। এবার কন্ট্রোল ডি করে দিলাম। এবার মনে করুন আমি এই যে লিভটা আমি সিলেক্ট করেছিলাম সেই সিলেকশনটা আবার আমার দরকার। তাহলে আমি কিভাবে পেতে পারি? আমি সিলেক্টে যাব, গিয়ে আমি লোড সিলেকশন করব। লোড সিলেকশন করলেই আপনি এখানটায় ক্লিক করলেই দেখবেন আপনি যা যা নামে সেভ করেছেন সেগুলো পেয়ে যাবেন। তো আমরা লিভটা কী নামে সেভ করেছিলাম? আমরা এটা নিলাম, ওকে করলাম, চলে আসলাম। এবার ধরুন আমরা এখানে কিছু মডিফাই করতে চাই, তো ইমেজে গেলাম, তারপরে আমরা এখানে ধরুন একটু অ্যাডজাস্টে গিয়ে আমরা ব্রাইট বা কালার নিচ্ছি না, একটু কালার ঠিকঠাক করি। তো কালার ব্যালেন্সে আসলাম, এসে ধরুন আমি এটাকে আর একটু ব্রাইট করে দেব, আর একটু আমরা গ্রিনটাকে হালকা করে দেব। তো আমি এটা করলাম, ওকে করলাম, কন্ট্রোল ডি করলাম, আমি এর থেকে বেরিয়ে গেলাম। এবার লোটাসের সিলেকশনটা আমি নিতে চাইছি। এবার সিলেক্টে আসলাম, আবার আমি লোড সিলেকশন করলাম, এখানে আসলাম, কী নামে সেভ করেছিলাম লোটাসেরটা বি। তো আমি বিতে চলে আসলাম, দেখুন লোটাসটা আমি আবার পেয়ে গেলাম। এইবার আমার লোটাসটা কোন লেয়ারে আছে সেটা দেখে নিতে হবে। তাহলে লোটাসটা আছে 3 নম্বর লেয়ারে। এবার সিলেক্টে গেলাম, গিয়ে আবার লোড সিলেকশন করলাম। লোড সিলেকশনে এসে আমরা আবার বি নিয়ে নিলাম। এবার ওকে করি। এইবার আমার যা খুশি মডিফাই আমি করতে পারি, এই নয় যে কালারই করতে হবে। তো আমি কালার ব্যালেন্সটাই নিচ্ছি, নিয়ে আমি এটাকে একটু পিঙ্কটা বাড়িয়ে দিচ্ছি। এই যে আমি একটু ম্যাজেন্টাটাকে বাড়িয়ে দিলাম, একটু ইয়েলো বাড়িয়ে দিলাম, না একটু ইয়েলো কমিয়ে দিই। আমি এই কালারটা চাইছি, ওকে করলাম, কন্ট্রোল ডি। ব্যাস, আবার আমি ইচ্ছে করলে এই লিভের সিলেকশনটা আবার আমি লোড করে নিতে পারি। লোড সিলেকশন, আবার আমি লিভেরটা ওকে চলে আসলো, কন্ট্রোল ডি। এই তো এটা একভাবে হয়ে গেল। এইভাবে আমরা সিলেকশনটাকে সেভ করে রেখে কাজ করতে পারি। এমনকি আপনি এটাকে যদি পিএসডি ফরম্যাটে সেভ করে রাখেন, আপনি ফাইল বন্ধ করার পরও আবার যখন আপনি ফাইলটাকে ওপেন করবেন তখন আবার আপনি এই সমস্ত লিস্টে যা যা আপনি সেভ করে রেখেছেন লোড সিলেকশন করলেই আপনি এই লিস্টে সমস্ত কিছু পেয়ে যাবেন। আরেকটাভাবে রাখা যায়, কীভাবে রাখা যায় চলুন আমরা দেখি। আমরা যদি পাতে চলে যাই, তো আমরা পাথ সিলেকশন, এই যে পাথ সিলেকশন, নতুন লেয়ার নিয়ে নিচ্ছি। পাথ সিলেকশন আমি খুব শর্টে দেখিয়ে দিচ্ছি। আপনি পাথ সিলেকশন কীভাবে করতে পারেন, পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমি এখানে মনে করুন আমি এই লিভটাকে সিলেক্ট করলাম, করে আমি কন্ট্রোল টিপে এন্টার টিপলাম, সিলেক্ট হয়ে গেল। তাহলে এইভাবে আমরা সিলেক্ট করতে পারি, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট হয়ে গেল। আবার আমি এখানে নতুন একটা লেয়ার নিয়ে নিলাম, এই দেখুন পাথ টু এ এসে আমি কি করব, আমি এই পেন টুল নেওয়া আছে, আমি এই ফ্লাওয়ারের এটাকে, এই কুড়িটাকে আমি সিলেক্ট করছি। এটাকে ভালো করে সিলেক্ট করার দরকার নেই, কারণ আমরা আগেই দেখে নিয়েছি যে এইটা লেয়ারে রয়েছে। তাহলে আমি এটা নিলাম, এবার আমি কন্ট্রোল টিপে এন্টার করলাম, দেখুন এটা সিলেক্ট হয়ে গেল। এবার আমি কন্ট্রোল ডি করলাম, তাহলে ডিসিলেক্ট হয়ে গেল। আমার যদি এইটাকে আবার চাই, পাথ ওয়ানেরটাকে, পাথ ওয়ানে আসলাম, আমি এখানে এই আইকনটাকে সিলেকশনের জন্য এই আইকনটাকে সিলেক্ট করব, আবার পেয়ে গেলাম, কন্ট্রোল ডি, আবার চলে আসলাম। এবার 2 নম্বর আবার চলে আসলাম, আবার এটাকে সিলেক্ট করলাম। এরকমভাবে আমরা এইভাবে আমরা একই মানে একাধিক সিলেকশন আমরা নিয়ে কাজ করতে পারি।
এবার আমরা এখানে যা কিছু আমরা এডিটও করতে পারি, কোনো ব্যাপার না। আমি মনে করুন এই রেটটা বাড়িয়ে দিলাম, এবার ওকে করলাম, কন্ট্রোল ডি করলাম, করার পর আবার লিভেটটায় চলে আসলাম, আবার সিলেক্ট করলাম, আবার আমি ইমেজে আসলাম, অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড কালার ব্যালেন্স। কালার ব্যালেন্সে এসে এইবার আমি কালারটাকে একটু অন্যরকম করতে চাইছি, একটু ডার্ক করে দিই, ডার্ক করে দিলাম, ওকে, কন্ট্রোল ডি করে দিলাম। এরকমভাবে আমরা যতবার খুশি এটাকে আমরা পাথ থেকে নিতে পারি। ওকে, পাথের আরও অনেক প্রচুর কাজ আছে, সেসব পরে যদি আপনারা দেখতে চান তো অবশ্যই দেখাবো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কিছু বলার থাকলে কমেন্ট করবেন। আজকের মতো এখানে শেষ করছি।